রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমি আল্লাহকে ডাক দাও, তোমরা যদি আমাকে ডাক দাও তাহলে আমি তোমাদের ডাকের সাড়া দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ডাকবো কাকে? কথা বলেন, কাকে ডাকবো? খাজা বাবারে ডাক দিয়ে লাভ হবে? কথা বলেন, লাভ হবে? কোনো মাজারে গিয়ে ডাকলে, মাজারের কাছে সন্তান চাইলে লাভ হবে? মাজারওয়ালার সন্তান দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন, ক্ষমতা আছে? ক্ষমতা কার? যা কিছু চাইবো আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রভু এক। তোমাদের প্রভু কয়জন? তোমাদের প্রভু একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি রহমান, তিনি রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল। তোমাদের যা কিছু চাওয়ার একমাত্র আল্লাহর কাছে চাও, সব কিছু দিবেন কে? সন্তান যাদের হয় না, আপনি পড়েন রব্বি হাবিলি মিনাস সলিহিন। রব্বি হাবিলি, বলেন রব্বি হাবিলি মিনাস সলিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছরে এই দোয়া আল্লাহর কাছে করছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছেন? যে আল্লাহ আপনি আমাকে ছেলে দেন, সন্তান দেন বলছেন। আমরা সন্তান হলে হবে না, কারণ কুসন্তান সন্তান না থাকার চেয়ে ভালো, থাকার চেয়ে ভালো। কথা বলেন ঠিক না? যেমন দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য, এই জন্য কুসন্তানের চেয়ে আমরা অনেকে বলি যে এই সন্তানের চেয়ে না হওয়াই ভালো ছিল, বলে কি না? তো আল্লাহর রসুলগণ, নবীগণ আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই, আল্লাহর কাছে চেয়েছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, যে আল্লাহ শুধু সন্তান নয়, নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আনসার দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আমার কাছে নেক সন্তান চেয়েছো, আমি একটা সহনশীল সন্তানের ব্যাপারে তোমাকে সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী চাইলে নেক সন্তান, আল্লাহ বললেন সহনশীল, ধৈর্যশীল, নেককার একটা সন্তানের খবর না, সুসংবাদ। সুবহানাল্লাহ, সুসংবাদ দিলাম। তাহলে আমরা চাইতে হবে কার কাছে?